পুরুলিয়া বাসস্ট্যান্ড সংস্কারের অভাবে বেহাল হয়ে আছে। জায়গায় জায়গায় খানাখন্দ, জমা জলে কাদায় দুর্ভোগের একশেষ। অথচ এই বাসস্ট্যান্ড সংস্কারের জন্য 1.5 কোটি টাকা বরাদ্দ করেছে পরিবহন দফতর। তারপরেও সংস্কারের কাজ শুরুই হয়নি। পুরপ্রধানের দাবি, টেন্ডার প্রক্রিয়া শেষ হলেই কাজ শুরু হবে। এটা পুরুলিয়া বাস স্ট্যান্ড। খানাখন্দে ভরা, কোথাও জমে জল, কোথাও আবার কাদায় কাদা। পুরুলিয়া শহরের এটা একটা গুরুত্বপূর্ণ বাস স্ট্যান্ড। তারই এমন হাল, যাত্রীদের দুর্ভোগের এক শেষ। এই অবস্থা একদিনের নয়, এরকমই চলতে আসছে। যেহেতু কোনো উন্নয়ন হয়নি, তাই সেমনি দেখে আসছি। আমি যতদিন থেকে দেখে আসছি বাস স্ট্যান্ডের অবস্থা এরকমই, কি এত কাদাতে হচ্ছে। যে কোনো মানুষ, বয়স্ক মানুষরাও তো হাঁটাচলা করে, তাদের আঘাত পেতে পারে, ছোট বাচ্চাও পেরোয়। তাই যদি এটা সারানো হয় তাহলে খুবই ভালো হয়। টোটো উল্টে যায়, মোটর সাইকেল উল্টে যায়, মানুষ পড়ে যায়। রাজ্য সরকার টাকা দিচ্ছে বা কেন্দ্র সরকার টাকা দিচ্ছে উন্নয়নের জন্য, কিন্তু এই উন্নয়ন শুধু নেতাদের হয়ে যাচ্ছে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার সব জায়গারই বাস পাওয়া যায় এই স্ট্যান্ড থেকে। এমন একটি গুরুত্বপূর্ণ বাস স্ট্যান্ডই বছর 2 ধরে বেহাল। এই বাস স্ট্যান্ডের সংস্কারের জন্য 1.5 কোটি টাকা বরাদ্দ করেছে পরিবহন দপ্তর, কিন্তু এখনো কাজই শুরু হয়নি। পুরুলিয়া পুরপ্রধানের দাবি, টেন্ডার প্রক্রিয়ার কাজ চলছে, সেটা শেষ হলেই বাস স্ট্যান্ড সংস্কারের কাজ শুরু হবে। পুরো বিষয়টাই তো একটা টেন্ডার প্রক্রিয়ার মধ্যে হয় কাজটা। এই বিষয়ে মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টরেট টেন্ডার অলরেডি করে ফেলেছেন। টেকনিক্যাল কাজ সমস্ত প্রসেসিং কমপ্লিট, ফিনান্সিয়াল এটার জন্য যাচ্ছে। এটা কমপ্লিট হলেই ওয়ার্ক অর্ডার বেরোবে এবং কাজ শুরু হবে। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা।